নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও কনফেডারেশন, মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্রদের যে কনফেডারেশন, তার ফাইনাল রিটেন নোট অফ সাবমিশন সেটা সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত জমা পড়ে গেল। 104 পাতার রাজ্য সরকারের জবাবে 11 পাতায় জবাব দিয়ে দিলেন আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রউফ রহিম সিনিয়র অ্যাডভোকেট এবং ফিরদৌস শামীম অ্যাডভোকেট। তাঁদের সেটেল করা যে ফাইনাল রিটেন নোট অফ সাবমিশন জমা করে দিলেন সুপ্রিম কোর্টে। আজকে সেই সংক্রান্ত বিষয়ে মলয়বাবুর সঙ্গে কথা বলেছিলাম। পুজোর এই ছুটির মধ্যেও শেষ পর্যন্ত ডিএর এই ফাইনাল রাউন্ড আপটা শেষ হলো কনফেডারেশনের দেওয়া এই ডকুমেন্ট সুপ্রিম কোর্টে জমা দিয়ে। আমি আজকে মলয়বাবুর সঙ্গে কথা বলতে গিয়ে বলছিলাম যে কেন্দ্রীয় সরকার 55 থেকে 58 করে দিল, 55 থেকে 58% করলো, রাজ্য সরকারের সঙ্গে 40%-এর তফাৎ হলো। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কে হলো? সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। আমি আজকের এই প্রতিবেদনে সরাসরি মলয় মুখোপাধ্যায় আমাকে প্রশ্নের উত্তরে কি বলেছেন শোনাবো। এই যে আপনার অক্টোবরের 1 তারিখে করলো, কিন্তু 1 জুলাই 2025 থেকে তারা কিন্তু বকেয়া পাবে। এখন তাদের দিয়ে গিয়ে দাঁড়ালো 55 আর 3 58%, আর আমাদের এখন দাঁড়িয়ে আছে 18%। ডিফারেন্স হচ্ছে 40%। ইন সার্ভিসের আপনার 1 নম্বর স্কেল 17,000 টাকা, আর একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মিনিমাম পেনশন যেটা সেটা হচ্ছে 13,000 টাকা, আর ফ্যামিলি পেনশন তারও অর্ধেক অর্থাৎ 6,500 টাকা। এখন দেখুন, যারা ইন সার্ভিস তাদের ওটা দিয়ে দরকার, কিন্তু তবুও তাদের অন্যান্য কিছু ভাতা আছে, হ্যাঁ, তাদের বেতনটা বেশি। কিন্তু সব থেকে যেটা কষ্টদায়ক এবং বেদনাদায়ক সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারী। তারা দেখুন, আপনার আজকে 40% যদি মানে ডিএটা ওদের তো ডিআর রিলিফ, সেটা যদি এই যে বেসিক পেনশনের উপর কম পায়, যদি তার 10,000 টাকা বেসিক হয় আপনার কমিট করার পরে, সেই 10,000 টাকার উপর 40% মানে 4,000 টাকা প্রত্যেক মাসে সরকার মানে একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর কাছ থেকে কেড়ে নিচ্ছে, এক প্রকার কেড়ে নিচ্ছে। এটা কি মানা যায়? মানে আলটিমেটলি আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা ডিএর বেনিফিটটা পেলেন, অথচ রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের তাকিয়ে তাকিয়ে দেখতে হবে যে চোখের সামনে কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ বাড়ছে। এটা 1 নম্বর পয়েন্ট আপনার কথা থেকে ধরলাম। দ্বিতীয় পয়েন্ট আমি আপনাকে ছোট্ট করে প্রশ্ন একটা করবো, সেটা আপনার মুখ থেকে আমি শুনেছি, সেটা হচ্ছে যখন আপনারা এই ডিএ মামলাটা করেন 2017 সালে, তখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএ তফাৎ ছিল 40%, আজও সেইটাতে গিয়েই দাঁড়ালো 40%, তাই কি? না, আমরা 16 সালে মামলাটা করেছিলাম 1/16-তে সেখানে তখন রাজ্য সরকারি কর্মচারীরা পেত 75%, আর কেন্দ্রীয় সরকারের কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেত তখন 125%। তখনও ছিল, এখন তখন 50%, এখনো প্রায় ওই 40-এ গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার আগে আরো বেশি ছিল, কিন্তু ওই একটা দিয়ে দেওয়াতে কিছুটা কমেছে। মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের তফাৎটা সেই থেকেই যাচ্ছে। তখন ছিল 50%, এখন গিয়ে দাঁড়ালো 40। এখন 40% তফাৎ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে 40% কম ডিএর রিলিফটা পাচ্ছেন পেনশনাররা। খুব যন্ত্রণার এবং লজ্জার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার মলয়দা, সন্ময় বলছি। হ্যাঁ বলুন সন্ময়দা। বলছি কেন্দ্রীয় সরকারের ডিএর আবার 3% ইনক্রিজ করলো, অর্থাৎ 58% গিয়ে দাঁড়ালো। কি একটু পরিস্থিতিটা ব্যাখ্যা করবেন? হ্যাঁ দেখুন, এই যে আপনার অক্টোবরের 1 তারিখে করলো, কিন্তু 1 জুলাই 2025 থেকে তারা কিন্তু বকেয়া পাবে। এখন তাদের দিয়ে গিয়ে দাঁড়ালো 55 আর 3 58%, আর আমাদের এখন দাঁড়িয়ে আছে 18%। ডিফারেন্স হচ্ছে 40%। ইন সার্ভিসের আপনার 1 নম্বর স্কেল 17,000 টাকা, আর একজন অবসরপ্রাপ্ত
প্রাপ্য সরকারি কর্মচারীদের মিনিমাম পেনশন যেটা সেটা হচ্ছে 13,000 টাকা, আর ফ্যামিলি পেনশন তারও অর্ধেক অর্থাৎ 6,500 টাকা। এখন দেখুন যারা ইন সার্ভিস তাদের ওটা দিয়ে দরকার, কিন্তু তবুও তাদের অন্যান্য কিছু ভাতা আছে, হ্যাঁ তাদের বেতনটা বেশি, কিন্তু সব থেকে যেটা কষ্টদায়ক এবং বেদনাদায়ক সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারী। তারা দেখুন আপনার আজকে 40% যদি মানে ডিএটা ওদের তো ডিআর রিলিফ, সেটা যদি এই যে বেসিক পেনশনের উপর কম পায়, যদি তার 10,000 টাকা বেসিক হয় আপনার কমিটি করার পরে, সেই 10,000 টাকার উপর 40% মানে 4,000 টাকা প্রত্যেক মাসে সরকার মানে একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর কাছ থেকে কেড়ে নিচ্ছে, এক প্রকার কেড়ে নিচ্ছে। এটা কি মানা যায়? মানে আলটিমেটলি আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা ডিএর বেনিফিটটা পেলেন, অথচ রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের তাকিয়ে তাকিয়ে দেখতে হবে যে চোখের সামনে কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ বাড়ছে। এটা এক নম্বর পয়েন্ট আপনার কথা থেকে ধরলাম। দ্বিতীয় পয়েন্ট আমি আপনাকে ছোট্ট করে প্রশ্ন একটা করব, সেটা আপনার মুখ থেকে আমি শুনেছি, সেটা হচ্ছে যখন আপনারা এই ডিএ মামলাটা করেন 2017 সালে, তখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএ তফাৎ ছিল 40%, আজও সেইটাতে গিয়েই দাঁড়ালো 40%, তাই কি? না, আমরা 16 সালে মামলাটা করেছিলাম 1/16-তে সেখানে তখন রাজ্য সরকারি কর্মচারীরা পেত 75%, আর কেন্দ্রীয় সরকারের কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেত তখন 125%। মানে হচ্ছে 50% তখনও ছিল, এখন তখন 50% এখনো প্রায় ওই 40 গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু তার আগে আরো বেশি ছিল, কিন্তু ওই একটা দিয়ে দেওয়াতে কিছুটা কমেছে। মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের তফাৎটা সেই থেকেই যাচ্ছে, ছিল 50%, এখন গিয়ে দাঁড়ালো 40। এখন 40% তফাৎ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে 40% কম ডিএ রিলিফটা পাচ্ছেন পেনশনাররা। খুব যন্ত্রণার এবং লজ্জার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।